ভাই আমি আচ্ছা, জানি ভাই, থেকে একটা তোরা বেটা বাইরে। দিছি বাস তোর ব্যথা কিছু বলা কি কষ্ট এই হতে পারে তাহলে তো কি মতিউর রহমান সাগর সাহেব, অলিম ফয়সাল আহমেদ আসতেছে। আমরা মতিউর রহমান সাগর সাহেব বিএনপির লোকজন সবাইকে নিয়ে তাকে আগে হাতে রওনা করছে। এর ভিতরে রনি মাঝি, রাজাউল হালদার, হ্যাঁ আর অন্যান্য লোকজন আমলি কিছু লোকজন আছে। তারা মতিউর রহমান সাগর সাহেবকে অতিরিক্তভাবে এই হামলা করছে। তার ছেলে হাত পা ভেঙে ফেলাইছে, হাত ভেঙে ফেলাইছে। তার সাথে নেতাকর্মী যারা ছিল তাকেও হাত পা ভেঙে ফেলাইছে। অনেকের মোবাইল নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, অনেকের মারধর করছে। এমনকি আমরা 17টা বছর এই আমলিকে আগে এই আমলে অনেক নিচে হয়েছি, অনেক মারধর খাইছি, অনেক অত্যাচার হয়েছি। এখন আমাদের বিকৃত লোকজন তা করে নিয়ে এখন আবার ফিরা মতিউর রহমান সাগর সাহেবের উপরে এরা ফিরে আবার হামলা করতেছে। আসলে তারা চায় কি? তারা তো আসলে সন্ত্রাস, তারা তো ভালো মানুষ না। আমরা প্রথমে আমাদের বাড়ির কাছ থেকে ঘড়িসার পার হয়ে তারপরে প্রেমতলার কি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো চাকদো বাজার আগে যে মোড়, ওই মোড়ে আমি সবার আগে গিয়ে ভিডিও করতেছিলাম। তো পিছন থেকে দেখলাম যে আমাদের গাড়ির শেষে কয়েকটা গাড়ি খুব দ্রুত গতিতে আইসা সামনে দেখলাম আমাদের গাড়ি আটকাইছে। তো আমি তো পিছনে ছিলাম, পরে দৌড়ে যাইতে যেতে দেখি যে ওইখানে যারা ছিল, প্রথমে আমার আব্বা ছিল, তারে দেখলাম যে কিল ঘুষি দিতেছে। তো আমি যখন তারা সেভ করার জন্য এবং আমার সাথে সামনে সোহাগ কাকা ছিল, তো আমরা কয়েকজন সেভ করার জন্য তারে রাস্তার একদম পাশে নিয়ে যাই। তো ওই সময় আমাদের বাইরে থেকে আরও অনেক লোকজন জোরে ধাক্কা দিয়ে তারপরে খালে ফেলা দেয় এবং ফালানোর পরে আমরা নিচে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার পায়ের মধ্যে বাড়ি পড়ে, বাড়ি দিয়ে যে আমার পায়ের হাড্ডি ভেঙে গেছে। আমরা মতি ভাই আমরা একসাথে আমাদের ফয়সাল ভাই আসতেছে, তাদেরকে রিসিভ করার জন্য আমরা প্রেমতলার উদ্দেশ্যে রওনা করছিলাম। তো সেখানে রনি মাঝি এবং আপনার রেজাউল হালদার, আলামিন ফকির, শুভ, গাজী, এরা অনেক লোক আইসা বলতেছে গাড়ি থামা। তো ভাই গাড়ি থামাইছে। তো গাড়ি থামানোর পর বাইরে হামলা করছে রনি মাঝি। তো আমি নেমে বললাম যে রনি ভাই থামেন, দেখতেছি আমরা ব্যাপারটা কী হয়েছে, ঠিক আছে। তো সেখানে রাজাউল আমার দুইটা থাপড় দিছে, আর আলামিনে বাইরের হাত তুলছে। বাইরের হাত তোলার পরেই ওরা উড়ে ধরছে। এই হলো পরিস্থিতি। আমরা তো সেখানে কোনো জ্ঞান করতে যাইতেছিলাম না। তো ওরাই তোরা আমাদের ওয়ার্ডটিতে আসলি কেন? ভাই বলছে ভাই ঠিক আছে, আমরা যখন আইসা পড়ছি আমরা ফলো করি নাই, তাহলে আপনারা আগে যেন আমরা পিছিয়ে যাই, তাও আমাদের নেতা কর্নেল ফয়সাল সাহেবকে রিসিভ করার জন্য ঘড়িসার থেকে প্রেমতলার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এমত অবস্থায় এই রনি মাঝি এবং রেজাউল হালদার সন্ত্রাসী বাহিনী, ওরা এই সরকারের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওরা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, জায়গা দখল, চাঁদাবাজি, নানান অপকর্ম করে আসছে। আমি এর বিরোধিতা করি। এই জন্যই ওরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আজকে অতর্কিত হামলা, এই হামলায় আমাকে রক্ষা করতে যায় আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমি মতিউর রহমান সাগর সাথে অনেক দিন ধরে সম্পর্কে, আমার ভাই একই কোরামের লগে যুক্ত, যুবদল করি। হ্যাঁ, নুরা থানার সদস্য আমি উপজেলা। আমার নাম হলো সোহাগ মাঝি। আমার এর লগে সম্পর্ক থাকার কারণে হ্যাঁ রিসিভ করতে চাইলে আমি মায়ের ধরি চাপ চুপ খাইছি। আমরা কর্নেল ফয়সাল সাহেবকে রিসিভ করার জন্য প্রেমতলার উদ্দেশ্যে যাইতে লইছি মতিউর রহমান সাগরের সাথে হুন্ডার বহরে। তাৎক্ষণিকভাবে আমরা গড়িসার পার হয়ে চাকদর কাছাকাছি চলে আসি। এই পর্যায়ে কিছু লোকজন হুন্ডা নিয়ে আইসা রনি মাঝি, জানি না নাম ঠিকমতো সাগর কাকা বলছে রনি মাঝি, এখন নেতৃত্বের লোকজন আইসা সাগর কাকার হুন্ডার থামায়া মার দৌড় বাঁশ বুঝ দেওয়া পিটাপিটি শুরু করছে। তারা আমরা উদ্ধার করতে গেছি। উদ্ধার করতে যাওয়ার পরে দেখেন আমাদের উপরে কত জখম হয়েছে, পিঠ দিয়ে অনেক ব্যথা পাইছি, হাতে অনেক ব্যথা পাইছি। আমারে মারতে মারতে পানিতে নিয়ে গেছে গা। এক পর্যায়ে আমি খালের ওই পার চলে গেছি গা।